শীতকালের অতি পরিচিত ফুল হলো চন্দ্রমল্লিকা। এই চন্দ্রমল্লিকার আদি নিবাস জাপান ও চীন হলেও বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় বাণিজ্যিকভাবে এই ফুল চাষ হয়। জনপ্রিয়তার দিক থেকে গোলাপের পরেই এটির স্থান। এটি বিভিন্ন বর্ণ ও রঙের হয়ে থাকে। চন্দ্রমল্লিকা সোনালী, হলুদ, বেগুনি, লাল, সাদা, খয়েরি বিভিন্ন রঙের পাওয়া যায়। সামান্য একটু পরিচর্যা করলেই ছাদ বা ব্যালকনিতে এই চন্দ্রমল্লিকার গাছ লাগিয়ে ভালো টাকা উপার্জন করতে পারেন। নার্সারি ব্যবসায়ী তারাপ্রসাদ জানান, চন্দ্রমল্লিকার ফুল বিক্রি করে তেমন লাভ হয় না, কারণ চন্দ্রমল্লিকা ফুল বিয়েবাড়ি হোক কিংবা পুজো কোনো কিছুতেই কাজে লাগে না। চন্দ্রমল্লিকার চারা বিক্রি করে আসল লাভ হয়। চন্দ্রমল্লিকা গাছের চারা সঠিকভাবে পরিচর্যা করলে সেই একটি গাছ থেকে কাটিং করে বহু গাছ পাওয়া যায়। একটি চন্দ্রমল্লিকার গাছ সঠিক পরিচর্যা করলে সেখান থেকে 200টি এমনকি 500টি পর্যন্ত চারা পাওয়া যায়। বড় গাছগুলো এক একটি 80 থেকে 100 টাকায় বিক্রি হয়। ছোট চারাগুলো 5 থেকে 6 টাকা দামে বিক্রি হয়ে থাকে। ফুল চাষি তারাপ্রসাদ আরও জানান, একটি চারা এনে সেটিকে সঠিকভাবে পরিচর্যা করলে সেই চারা একটু বড় হলেই কাটিং করে তা থেকে বহু চারা পাওয়া যায়। তাই বাড়িতে 5 থেকে 6 টাকা খরচ করে একটি চন্দ্রমল্লিকার চারা লাগালে একটি গাছ থেকে বহু চারা গাছ পাওয়া যায়। চন্দ্রমল্লিকা বহু বর্ষজীবী, এটি কয়েক বছর বেঁচে থাকে। তাই এই চন্দ্রমল্লিকার চারা গাছগুলো বিক্রি করলেই ভালো টাকা লাভ করা যাবে। তাহলে প্রফিট আছে। আর যদি মনে করা যায় যে ফুল চাষ করে আমি ইনকাম করব ফুল, তাহলে হবে না। কারণ চন্দ্রমল্লিকা ফুল দিয়ে পূজা কেউ করে না। চন্দ্রমল্লিকা ফুল কোনো উপহারে চলে না, কোনো বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠানে চলে না। একে সৌন্দর্য, অনলি সৌন্দর্য হিসাবে গাছটাকে রাখা হয়, যে একাধিক 2500, 3000, 2000 ফুল থাকে। ওই ফুল শোভা পাওয়ার জন্য, এন্টারটেনমেন্টের জন্য চন্দ্রমল্লিকাকে ব্যবহার করা হয়। আর নার্সারি আলা যারা আমরা নেই, সেটা হচ্ছে গাছের উপর আমরা পসারে বের করি। একটা গাছ থেকে একটা আমি বর্ষাকাল যদি আমি কোন রকম ভাবে গাছগুলোকে বাঁচিয়ে দিলাম, তো এক একটা গাছ থেকে 2, 4, 500, 1000 গাছ পাওয়াটা কোনো ব্যাপার নয়। সেক্ষেত্রে যদি আমি 2 টাকায় করে যদি ধরি বা 1 টাকায় ধরি, আমি ডালগুলো কেটে বালুর মধ্যে বসিয়ে দিলাম, তাতে কিন্তু আমি একটা গাছ থেকে যদি 500 টাকাও যদি 5 টাকা চারা পেয়ে যাই, তাহলে 500 টাকা হচ্ছে। এটা 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 নিজের উপর নির্ভর করে আমি কতটা বানাবো। কাটিং এর পর কাটিং, কাটিং এর পর কাটিং কন্টিনিউ চলতে থাকে, লাভ হয়। গাছ বেচে লাভ হবে, কিন্তু ফুল বেচে লাভ হবে না। কেন? ফুলের কোনো দাম নেই। যাবে গাঁদা বা জারবেরা, এরা ফুলও বিক্রি হয়, গাছও বিক্রি হয়, কিন্তু এটা না, এটা শুধুমাত্র গাছ বিক্রি হয়।